তোমরা তো ভেবেই নিয়েছো মেজদি যে মেজদা কোনো অন্যায় করেছে। হতেই তো পারে মেজদা কোনো অন্যায় করেনি। কই তোমরা তো সে কথাটা একবারও ভাবছো না, সমানে বলে যাচ্ছ, যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। শোন ছোট, নিজের স্বামীকে কাঠগোড়ায় দাঁড় করাতে না কোনো স্ত্রীর ভালো লাগে না, বিশ্বাস কর, কোনো স্ত্রীর ভালো লাগে না। আমি দিনের পর দিন, তোর কি মনে হয় তোরা প্রত্যেকে ওকে ভালোবাসিস, সম্মান করিস, আমি করিনি? আমি ওকে কম ভালোবেসেছি, কম সম্মান করতাম, কম বিশ্বাস করেছি? না, ও আমার বিশ্বাসে উল্টে আঘাত করলো। ও আর কাউকে না বলুক, আমাকে বলতে পারতো, বলতে পারতো আমাকে, আমি বলছি তোকে, বলেনি। ঠাকুরপো যে ওর জন্য জীবন দিতে পারে জানিস? কই ঠাকুরপোকে বলছে না তো? ভাই বোন এত আপন, সবাই একে অপরকে আঁকড়ে ধরে থাকে, সব সব পর হয়ে গেল কি একটা গোপন কাজের জন্য? বল আমাকে। না, আমাদের খুব অবাক লাগছে মেজদা, তুমি কি এমন করেছো যে কথাটা তুমি আমাদের বলতে পারবে না? আমি তো তোকে বলছি পুটু, বারবার এই কথাটা জিজ্ঞাসা করিস না। কেন তুমি বলতে পারছো না ভজন? কি এমন করেছো যার জন্য তুমি বলতে পারছো না? তোমার জন্য আমাকে এতগুলো কথা শুনতে হচ্ছে এই বাড়ির সকলের সামনে। আমার ছেলে মেয়েদের জন্য যা কোনোদিন কথা শুনতে হয়নি, সেটা তোমার জন্য শুনতে হয়েছে। কেন এই কাজ করেছো? বলো কেন তুমি এই কাজ করেছো? কোথায় তুমি টাকা খরচা করেছো? আর কোথায় এত টাকা তুমি সুদে দিলে? কেন বলো ভজন, কেন করেছো? কেন তুমি বলতে পারছো না? তার কারণে এমন কিছু অপকর্ম তুমি করেছো যেটা বলার মুখ তোমার নেই। ও বাবা, তুমি আমার সাথে চলো, তুমি আমার সাথে। কোথায় মা? একটু ঘরে গিয়ে বসবে, চলো প্লিজ বাবা, চলো। আচ্ছা, তোমরা কেমন মানুষ? হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ না একটা মানুষ তখন থেকে চোখে জল ফেলে যাচ্ছে, তোমাদের বাড়ির একজন সমানে কান্নাকাটি করে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ না? হ্যাঁ, একটা মানুষ খালি একটা কথা বলতে পারছে না, নিশ্চয়ই কোনো অসুবিধা আছে তাই বলতে পারছে না। এই কারণের জন্য তোমরা এখানে কথা বলো, আমি বাবাকে ঘরে নিয়ে যাচ্ছি। বাবা এসো। সেটাই তো আমরাও বুঝতে পারছি না গুনগুন, কেন মেজদা বলতে পারছে না। দেখো মেজদা, আজকে এই ঘটনার জন্য আমাদের তো কম অপমানিত হতে হয়নি। বর্দার মাথাটা হেঁট হলো, পাড়ার ছেলেগুলো সব চলে এলো। এই পাড়ায় সকলে আমাদের ভালোবাসে ঠিকই, কিন্তু মানে তুমি কি ভাবছো এই যে বাড়িতে লোক চলে এলো হামলা করতে, তুমি যে টাকা নিয়েছো, সুদে ধার নিয়েছো, এটা কি পাড়ার লোক এই নিয়ে আলোচনা করবে না? এতে আমাদের মান সম্মান কোথাও থাকবে বলো তো? হ্যাঁ, আমার জন্য হয়েছে। আমার তো সত্যি এ বাড়িতে থাকার আর কোনো অধিকার নেই। যদি সেটা বুঝে থাকো, খুব মঙ্গল গো, খুব মঙ্গল। মেজদি, এবার কিন্তু তুমি সত্যি খুব বাড়াবাড়ি করছো। কিছু বাড়াবাড়ি করিনি রে। একটা মানুষ সে যদি এই ক্ষমতা রাখে যে বাড়ির প্রত্যেকের মাথা হেট হয়ে যাবে, তাহলে তার এ বাড়িতে না থাকাই ভালো। মেজো বৌদি, মাথা ঠান্ডা করো। তুমি আমার সাথে চলো বাবা, চলো বলছি, তুমি ঘরে চলো, আমার সাথে চলো। গুনগুন, আমার ঘরে যেন না ঢোকে, তাহলে কিন্তু আমি ওই ঘরে ঢুকবো না। ঠিক আছে মেজমা, যাবে না, বেচকা যাবে না তোমার ঘরে। এ বাড়িতে আরো অনেক ঘর আছে। মিষ্টি, সমানে যে কাঁদছো এটা বোঝো, যার সাথে হয় সেই বোঝে। এত কিচ্ছু আমার বোঝার দরকার নেই মেজমা। বেশ বুঝো না, বুঝতে চাইছি না, কারণ বিয়ের পর থেকে এই বাড়িতে যে মানুষটাকে আমি দেখে এসেছি সেই মানুষটাই আমার কাছে সত্যি।
এই মানুষটার বাইরে আর অন্য কোনো মানুষের অস্তিত্ব আমি স্বীকার করি না মেজমা। কি তখন দেখি তো মেজকা, চলো তো, চলো। তুমি সারাদিন কিচ্ছু খাওনি, সকালে জল খাবার, তুমি চলো, অনেক বেলা হয়ে গেছে মেজকা, চলো চলো। হায় রে, বাড়ির বুড়ো মানুষটা একটা দানা মুখে দেয়নি সকাল থেকে, তার কথা একবারও ভাবছো না? হঠাৎ করে মেচকার জন্য, মেচকা চলো খাবে চলো, আমি বুঝি না মাঝে মধ্যে মানুষজনকে। মা, আমি খাবো না মিষ্টি, আমার খিদে নেই। খিদেটা পাবে কোত্থেকে? যার পেটে পেটে এত শয়তানি বুদ্ধি, তার আবার খিদে পায় নাকি? শুধু শুধু এতগুলো কথা শুনছো মেজদা, এতগুলো কথা শোনার তোমার কোনো কারণ নেই। আমরা সকলে তোমাকে বিশ্বাস করতে চাইছি, তুমি তো বলছো না কিছু। বলো বলো, খুলে বলো কথাটা। সবাই তো ধরেই নিয়েছে, বিশ্বাস করছে যে আমি আমি একটা বাজে লোক। আরে বাবা, মেজ বৌদি মাথা গরম হয়েছে তাই বলছে। একটা ফ্যামিলিতে একটা অপমানের ব্যাপার না এটা, বোঝার চেষ্টা করো। দেখো, আজকে এতগুলো টাকা যদি আমাদের কাছে না থাকতো, ব্যাংকে যদি এফডি না থাকতো, কি করতাম আমরা মেজদা বলো তো? আমাদের টাকা ধার করতে হতো লোকের থেকে। আজকে নেওয়ার ছিল, ক্রাইসিসে এটা আমরা দিলাম। দেখো, ক্রাইসিসে আমরা একে অপরের পাশে দাঁড়াবো, এটাই আমাদের ফ্যামিলির নিয়ম। কয়েকদিন আগে আমি ক্রাইসিসে যখন পড়েছিলাম তখন সকলে দাঁড়িয়েছিল আমার পাশে, কিন্তু আমি তো ক্রাইসিসটা বলেছিলাম মেজদা। তুমি কেন বলছো না কোন ক্রাইসিস থেকে তুমি এটা করলে? অফিসে কোনো ক্রাইসিস হয়েছিল মেজদা? আমার মতো কোনোভাবে ফেসে গেছিলে? না। তাহলে আচ্ছা, আমার কি মনে হয় বলো তো মেজদা, আমার মনে হয় তুমি তো খুব দয়ালু মানুষ। কেউ নিশ্চয়ই তোমাকে এসে বলেছে যে ধরো তার মেয়ের বিয়ের জন্য পয়সা দরকার বা ছেলের পড়ার খরচ উঠছে না, তুমি নিশ্চয়ই তাকে টাকা দিয়েছো, তাই না? হয়তো সে এসে বলেছে তোমাকে যে আমার 1 লাখ টাকা লাগবে, আর তুমি কিছু বিবেচনা না করেই তাকে টাকা দিয়ে দিয়েছো, তাই না? বলো না, আমার মনে হয় এরকমই কিছু একটা হবে, তাই না পটকা? না মানে এখন হয়তো সবাই বকাবকি করছে, তো হয়তো সবাই বকাবকি করবে বলে তুমি সত্যি কথাটা বলছো না, তাই না? না, এরকম কোনো ঘটনা ঘটেনি। ঠাকুরজি, এখনো বিশ্বাস করো, এখনো ওকে মনে মনে একজন আদর্শবান দাদা মনে করো। যে ঘটনাগুলো, এতগুলো ঘটনা সবাই বলছে, কোনোটার একটাই ও ঘটায়নি, একটাও না। এরপর আমি যেটা বলছি সেটাই কি সত্যি নয়? তাহলে আর কি বাকি থাকছে? কি বাকি থাকছে আমাকে বোঝাও। না, যাই বাকি থাক, তুমি যে কথা বলছো সেটা আমরা কেউ মানছি না। এই যে মানছি না বলছো না, এটা জোর করে বলছো, মানতে পারছো না। খোলা মনে ভেবে দেখো, যেটা আমি বলছি ঠাকুরজি সেটাই সত্যি। রূপাঞ্জন, আজ যে আমি এই বাড়ি থেকে চলে যাব, তারপর কিন্তু আমি আর এই বাড়িতে আসবো না। তোমার দরকার হলে তুমি এই বাড়িতে আসতেই পারো, কিন্তু আমি আর এই বাড়িতে আসবো না। তুমি মাথা ঠান্ডা করো, মাথা গরম করো না। সবাই মিলে আপনারা একটা মানুষকে অ্যাটাক করে যাচ্ছেন, সবাই। তুমি ভুলে যাচ্ছ তুমি যার বিরুদ্ধে এই কথাগুলো বলছো, যাকে অ্যাটাক করছো সে তোমার বাবা। কেন আসবি না মা? আমার জন্য? না না, এটা তো তোদের বাড়ি, আসবি, নিজেদের খুশি মতন আসবি, কেন আসবি না? খুন